রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে KM হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলার গণমানুষের, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী আপসহীন নেতা, মজলুম আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আয়োজিত গণভোটের রায় বিরোধী সরকারের অবস্থানের প্রতিবাদ, গণভোটের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী এই সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ জনতা, একটা গল্প শুনেছি আমরা গ্রাম বাংলার। একজন মা, সে তার নিজের ছেলে এবং নিজের মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতায় বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে, সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা, তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মস্তদে টিকতে পারবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান, কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে KM হাসান
আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করলে পরিণাম শুধু আপনারাই পুড়বেন তা নয়, আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠনগুলোর নেতা কর্মীরা 28শে আগস্ট কিভাবে রক্ত দিয়েছে ঢাকার রাজপথে বাংলার মানুষ সে কথা ভুলে যায় নাই। আপনাদের ভুলের খেসারত দিতে হয়েছে আমাদেরকে। 25 বছর পর্যন্ত গুম খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। তাই আমরা চাই ভালোয় ভালোয় দেশ পরিচালনা করেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথে সংসদে আমরা আপনাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আজকের 11 দলীয় ঐক্যের এই বিক্ষোভ সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব ডক্টর ওমর ফারুক। জনাব ডক্টর ওমর ফারুক এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি এবং 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ফিরলেন, উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। উনি নির্বাচনের আগে গণভোটের পক্ষে উনি হ্যাঁ ভোট দিতে আহ্বান জানালেন। যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দ তলে তলে না ভোটের প্রচারণা করেছে। উই অলসো হ্যাভ এ প্ল্যান। আমরা যারা 11 দল এখানে একত্রিত হয়েছি, উই অলসো হ্যাভ এ প্ল্যান। উই উইল নেভার অ্যালাউ ফ্যাসিজম টু রিটার্ন টু বাংলাদেশ। আজকে গণভোটের যে একটা একটা অধ্যাদেশ ছুঁড়ে ফেলা হচ্ছে, এই এক একটা অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে ফ্যাসিজমের একটা একটা বীজ বপন করা হচ্ছে। এই প্রতিটা বীজকে আমরা অঙ্কুরেই ছুঁড়ে ফেলব, উপড়ে ফেলব। আমরা ভেবেছিলাম ফ্যাসিজমের যে শিকড় গভীরে গেছিল, আমরা উপড়ে ফেলতে পেরেছি। কিন্তু এখন নতুন করে গুম প্রতিরোধ কমিশনের যে প্রস্তাব, সেটা বাদ করা হচ্ছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ার অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। আপনারা সাথে থাকবেন। জনগণকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। আমি মনে করিয়ে দিতে চাই, 1996 সালের ফেব্রুয়ারিতেও একটি নির্বাচন হয়েছিল। বিএনপি সরকার নির্বাচিত হয়ে গণরায়ের বিরুদ্ধে গিয়ে তারা 4 মাস সরকার চালিয়েছিলেন। 30 বছর পর 26 ফেব্রুয়ারির নির্বাচন যেন এর পুনরাবৃত্তি না হয়। গণরায়কে মেনে নিন, জনগণের আমানতের খেয়ানত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলের ঐক্যের উদ্যোগে গণরায়কে পাশ কাটিয়ে সংসদীয় সৌরতান্ত্রিকতার প্রতিবাদে আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী নায়েবে আমির জনাব মুফতি মুখলিসুর রহমান কাসেমি। এখন বক্তব্য রাখবেন মুখলিসুর রহমান কাসেমি। সংগ্রামী তৌহিদি জনতা, কথাবার্তা পরিষ্কার। বিগত 17 বছর যারা জনগণের রায় উপেক্ষা করেছিল এবং জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছিল, মাত্র 36 দিনে তাদেরকে দিল্লিতে পালাইতে বাধ্য করা হয়েছিল। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বর্তমান সরকার যদি এই জনগণের গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, 36 দিন না 36 ঘন্টায় তাদেরকে পালাতে বাধ্য করা হবে।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মজলুম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ 11 দলীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একবার ভাবতে পারি নাই আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, কিন্তু আজকের বিএনপি সরকার দেশের জনগণকে অস্বীকার করছে, প্রেসিডেন্টের আদেশকে অস্বীকার করছে। তারা বলছে এই আদেশ অবৈধ, গণভোট অবৈধ। যে সরকার নির্বাচনে বলেছিল গণভোটে হার পক্ষে ভোট দেওয়ার জন্য, আর ভোট দেওয়ার পরে এই সরকার গণভোটকে অস্বীকার করছে, জাতি দেশের মানুষ তা মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে বিএনপি যে পথে হাঁটছে সেটা জনগণের বিরুদ্ধ পথ, সেটা ফেসিবাদের পথ। আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জন রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা একবার দেখেছি সংসদে তারা যে সমস্ত প্রস্তাব বাতিল করছে, এই সমস্ত বাতিলের মাধ্যমে তারা মূলত ফেসিবাদের হাসিনা রেখে যাওয়া জিনিসকেই আবার পুনর্জীবনের চেষ্টা করছে। জনগণ আমরা কেউ তা হতে দিতে পারি ইনশাআল্লাহ। আমাদেরকে মাঠে ময়দানে আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে, বিএনপিকে বাধ্য করতে হবে জনগণকে মেনে নেওয়ার জন্য। এ লক্ষ্যে আজকে আমরা আমাদের আয়োজন আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সফলতার মুখে দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে রাজপথে নামতে হবে, এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি জনাব আব্দুল্লাহ আল মামুন রানা। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি সংস্কার কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন, দেশের জন্য ভূমিকা পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ বক্তব্য রাখছেন। জননেতা জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দল কর্তৃক আয়োজিত আজকের রাজপথের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অনেক সংসদ সদস্য এখানে আছেন। ঢাকা মহানগরের আমির দক্ষিণের নুর ইসলাম বুলবুল ভাই এবং অন্যান্য সদস্যগণ এখানে আছেন। আক্তার সাহেব আছেন এনসিপির, ওনারাও রাজপথে সামিল হয়েছেন। তো সংসদ থেকে রাজপথে কেন এর জবাব হলো, এদেশে 12 তারিখ একটা নির্বাচন হয়েছে। একই নির্বাচন কমিশন, একই তফসিলের অধীনে
একই দিনে দুইটি ভোট হয়েছে। জনগণ ভোট দিয়েছে কিসে? একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, দ্বিতীয় ভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের জন্য। নির্বাচনের পর নির্বাচন কমিশন দুটি শপথনামা সরবরাহ করেছে নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে। একটি শপথ সংসদ গঠনের জন্য সংসদ সদস্যদের শপথ, দ্বিতীয় শপথ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ। এই দুটি হলো যমজ সন্তান। বাইপোডাক 12 ফেব্রুয়ারি 26-এর নির্বাচন, কিন্তু বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিয়েছেন, সাংবিধানিক পরিষদের শপথ নেন নাই। গণভোটকে অমান্য করেছেন, অবজ্ঞা করেছেন, জাতিকে অপমান করেছেন। শুধু কি তাই, সংসদ অধিবেশন সংস্কার অধিবেশন শেষ দিনে বিরোধী দলের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আজকে শেষ দিন কি করবেন বলুন, সমাধান দিতে পারে নাই, সময় কম। আমাদের বার্তা সুস্পষ্ট, আমির জামাত 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ মামুন ভাই, আব্দুল কাদের ভাই সহ সবাই মিলে যে ঘোষণা দিয়েছিলেন, আমরা বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করব, সেটার অর্থ হলো সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা যাব, জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ হবে। সেই জন্য আমরা এসেছি। আজকে আরেকটা জঘন্য ঘটনা সংসদে ঘটেছে। গতকাল সংসদে যে অধ্যাদেশ উপস্থাপন করেছে, অন্তর্বর্তীকালীন যেই 133টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছিল, সেখান থেকে 20টি অধ্যাদেশ বাদ দিয়েছে। তার মানে সংসদের গুরুত্বপূর্ণ একটি অংশের খবর রচনা করেছে। এখন পায়তারা করছে সংস্কার না করে সংশোধনী বিল আনা। সংবিধান সংশোধন সংসদের মৌলিক কাজ, রুটিন কাজ। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। তাই অবিলম্বে সংস্কারকে এড়িয়ে গিয়ে আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান, ইতিহাস থেকে সবক নেন, সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আসুন আমরা সবাই মিলে রাজপথে থাকব, যতক্ষণ দাবি আদায় না হবে, সংস্কার সম্পন্ন পরিপূর্ণভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বে না। আসুন সবাই মিলে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হুঁশিয়ার, সাবধান, ইনকিলাব 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 ইনকিলাব।